ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু আমার নিত্য নৈমিত্তিক যে ভিডিওগুলো বানানো, আপনাদের সকলকে কাছে কিছু তথ্য শেয়ার করার জন্য, যাতে আপনারা দীর্ঘদিন ছুটাছুটি করেছেন, বিভিন্ন রকম প্রতিকার নিয়েছেন, তারপরে কোনো রকম কাজ হচ্ছে না, নেট ফল জিরো, সেরকম একটা এপিসোড আগের এপিসোডে আমি বলেছিলাম রাহু গ্রহ সম্বন্ধে নিয়ে মেষ বৃশ্চিক জাতকদের জন্য। আজকে বলবো বৃষ আর বৃষ রাশির জাতক বা জাতিকা, তারা কি করবে রাহু গ্রহ থেকে প্রতিকার পাওয়ার জন্য। বৃষ রাশির জাতক বা জাতিকা আর তুলা রাশির জাতক জাতিকা, বৃষ আর তুলা রাশির জাতক জাতিকারা রাহু গ্রহের প্রতিকারটা কি করে করবেন, এটা সম্পূর্ণ কিন্তু গুপ্তবিদ্যা। এখানে প্রচুর টাকা পয়সা খরচা করা কিন্তু কোনো ব্যাপার নেই। শুধু বৃষ আর তুলো রাশি জাতিকারা, শুধুমাত্র বৃষ আর তুলো, যাদের রাশি হচ্ছে বৃষ তুলা, তারা কি করবেন, বৃষ তুলা রাশির জাতক জাতিকাদের করতে হবে সোমবার বা শুক্রবার। মনে রাখবেন, সোমবার বা শুক্রবার বৃষ রাশির জাতক জাতিকারা ভালো খাতা পেন নিয়ে লিখে নিন। বৃষ রাশি জাতক জাতিকারা যারা রাহুর দোষে ভুগছে, কর্মে উন্নতি হচ্ছে না, ভাগ্যে উন্নতি হচ্ছে না, অর্থ এসব আসছে না, জীবনটা শত্রুতায় ভরে যাচ্ছে, জীবনে উন্নতি কিছুতেই আসছে না, উন্নতিতে যেন কেউ একজন বাধা হয়ে দাঁড়িয়ে আছে, জীবনটা যেন ভয়ে গ্রস্ত হয়ে আছে, সে বৃষ আর তুলা রাশি জাতক জাতিকারা রাহু গ্রহের প্রভাব থেকে যদি বাঁচতে চান, তাহলে কি করতে হবে, সোমবার আর শুক্রবার, মনে রাখবেন সোমবার আর শুক্রবার সকাল 9:30টার মধ্যে, খাতায় ভালো করে লিখে নিন, সোমবার আর শুক্রবার সকাল 9:30টার মধ্যে 1 ঘটি দুধ নিতে হবে। তামার ঘটিতে হলেও হবে, আর বা যদি পান পিতলের যে হয় ঘটি, পিতল বা তামার ঘটিতে 1 ঘটি দুধ নিতে হবে। সোমবার বা শুক্রবার তামার ঘটি বা পিতলের ঘটিতে 1 ঘটি দুধ নিতে হবে, তাতে সামান্য কর্পূর মিশিয়ে দেবেন। বোঝা গেল, সোমবার শুক্রবার 1 ঘটি দুধ নিয়ে সামান্য কর্পূর মিশিয়ে সেই দুধটা হাতে নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় দাঁড়িয়ে আপনার মনের যে সংকট, মনের যে দুর্দশা, যে শত্রুদের দ্বারা নিপীড়িত, সংসারে অশান্তি, চারিদিক দিয়ে শত্রুরা আপনাকে ঘিরে ধরেছে, সে সমস্ত কথা স্মরণ করে সোমবার আর শুক্রবার সে দুধে কর্পূর মেশানো দুধটা নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটা ধূপকাঠি লাগিয়ে দেবেন। এতে কি হবে, হাত জোর করে প্রণাম করে চলে আসবেন। এতে কি হবে, যে অশুভ গ্রহে রাহু গ্রহের যে আপনার উপর দৃষ্টি, সেই দৃষ্টির প্রভাব কিন্তু কমতে বাধ্য। এটা হলো গুপ্ত তন্ত্রোক্ত বিদ্যা। তাই এটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন, যাতে আরও মানুষ জানতে পারে এই সামান্য টোটকার দ্বারা, গুপ্ত বিদ্যার দ্বারা যারা তাদের ভালো থাকতে পারে। সেটাই কিন্তু আমার বার্তা সবার কাছে দেওয়ার। তাই যদি বৃষ আর তুলা রাশি জাতকরা মনে করে যে তাদের সারা জীবনের জন্য রাহু গ্রহকে প্রতিকার করতে হবে, অযথা স্টোন, অযথা কবজের পাল্লায় না গিয়ে, তাহলে অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন। আশা করি আপনার সঠিক সমাধানটা এখানেই পাবেন। অযথা বেশি প্রতিকার করিয়ে, অযথা হাতে স্টোন বেশি পরে কিন্তু জীবনটাকে ব্যতিব্যস্ত করে তুলবেন না। তাই সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। ওম জয় মা জগদীশ্বরী।